ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা বোনেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন তুমি একা নামাজ আদায় করো, তোমার ঘরের বিবিটা যদি ফুসকার দোকানে লাইন দেয়, কিয়ামতের দিন তুমি নামাজি হিসাবে বিবেচিত হবে না, তোমার এই বিবির কারণে তুমি জাহান্নামী হয়ে যাবে। তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তুমি বিরাট বড় একজন হাজী সাহেব, আর ঘরের যুবতী নারীটা জিলিপির দোকানে ঘোরাঘুরি করে, ওই মেয়ের কারণে তুমি হাজী হওয়ার পরেও জাহান্নামায় যাবে। আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে নারী জাতিরা সাজুগুজু করবে, নিজেদেরকে সাজিয়ে তুলবে, নিজের স্বামীকে খুশি করানোর জন্য নয়, বরঞ্চ হবে বেগানা পুরুষদের প্রতি আকৃষ্ট করার জন্য। চলছে তো বাজারে, কথা বলে না। এই যারা এই সেজে গুজে রাস্তায় ঘোরাঘুরি করছে, এরা কি স্বামীরে, নিজের স্বামীরে দেখানোর জন্য সেজেছে? ওই নারীটা যদি জাহান্নামায় যায়, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলে ওর বাপ যাবে জাহান্নামায়। ওর বাপ শুধু জাহান্নামায় যাবে না, ওই নারীটার বড় ভাই যাবে জাহান্নামায়। ওই বেহায়া নারীর ওসিলায় ওর যে স্বামী হবে, ওই বেহায়া নারীকে যে নিজের বিবি বানাবে, ওর স্বামীটাকেও জাহান্নামী বানানো হবে। শুধু ওর স্বামী যাবে জাহান্নামায় নয়, ওর পেটে যে সন্তান জন্মাবে, ওর বড় ছেলেটাকেও জাহান্নামী করা হবে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন একজন বেহায়া নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামায় যাবে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা বোনেরা, আমার নবীর একটা দুটো নয় 4-4টে কন্যা আল্লাহ দান করেছিলেন। আমার নবীকে আল্লাহ পাকের হুকুম মানতে গিয়ে 11টা জীবন সঙ্গিনী বাঁচতে হয়েছিল। 11 জন বিবি, 4 জন কন্যাকে নিয়ে নবী আমার দুতলা ঘরে জীবন যাপন করতে পারেননি, পাকা ঘরের ভিতরে জীবন যাপন করতে পারেননি। আল্লাহ নবী 11 জন আহালিয়ার সাথে 4 জন নারী নিজের কন্যাকে নিয়ে ঘর করেছে। কিয়ামত হয়ে যাবে, আমার নবীর একটা বিবির চেহারা, একটা কন্যা রূপের চেহারার বর্ণনা কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারে না। একবার জোরে হবে না? আর তোমার একটা এলাকা চষে বেড়াচ্ছে, আর তুমি কাবা ঘরকে নাড়া দিচ্ছ। সামান্য একটা পাথরের ঘর, কাবা ঘর, সেই কাবা ঘরের গেলাফে এরকম মোটা, কথা বুঝে না। আর তোমার বিবি, তোমার মেয়ে, তার গায়ের চামড়া সাদা, দেখতে সুন্দরী, তার গায়ে গেলাফ নেই কেন? তার গায়ে গেলাফ নেই কেন? আপনারা রাগ করছেন? করলেও কিছু করার নেই, দাওয়াত দিয়েছে, হক আদায় করে যাবো। ঠিক দাওয়াত দিস নে, যত দাওয়াত কম হবে আমার নসিব তত ভালো হবে, মানুষের কাছে খারাপ হবে না। কথা বুঝতে পারছেন না? এই দাওয়াত দিলি এইসব দৃশ্য দেখলে মটকা এমনি গরম, চাঁচা ছিলা কথাবার্তা। আমি তো দাওয়াতের আশায় কোনো জায়গায় আসিনি ভাই, বেঁচে কদিন থাকবো নিজে জানি না, আবার আগামী বছরের দাওয়াতের চিন্তা কে করে? 1 ঘন্টা বাঁচতে চাই,
ওমরের মতো বাঁচতে চাই। এই 1 ঘন্টার জিন্দেগি আল্লাহ খুশি হয়ে গেলে অনন্তকালের বেহেশতের জিন্দেগি আল্লাহ দান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 100 বছর চাই না, 1 বছর চাই। ও বাজারেরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারে শিরা মা ও বোনেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দো জাহানে বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবীরা আল্লাহ নবীর কাছে আরজু জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি পুরুষদের জন্য তো ভালো নসিহত করেন, আমাদেরও ইচ্ছা যায় আপনার কাছ থেকে আমরা নসিহত শুনবো। আল্লাহ নবী বললেন, মায়েরা, ও মদিনা মক্কার নারীরা, সাহাবীরা, তোমরা এক কাজ করো, আমার আব্দুল্লাহর ঘরের ভিতরে চলে যাও, আমার সাহাবীর ঘরের ভিতরে চলে যাও। আল্লাহ নবী সাহাবী সমস্ত মহিলা সাহাবিয়া হুজুর রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহি আজমাইন সকলে রাসূলুল্লাহর কথা অনুযায়ী একজন সাহাবী হুজুরের ঘরেতে চলে গেলেন। আল্লাহ নবী সমস্ত পুরুষদেরকে নসিহত করে গিয়ে দয়ার নবী ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেতে চলে গেলেন। নবী আমার হুজুর ঘরে গিয়ে দেখলেন ঘর ভর্তি নারীরা বসে রইলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, তুমি মোটা একটা কাপড় আনো, তুমি একটা মোটা কাপড় এনে দাও, ওই কাপড়টা আমি নবীর সামনে টাঙিয়ে দাও, নারীরা যেন সরাসরি আমাকে দেখতে না পায়, আমি নবী যেন নারীদেরকে সরাসরি না দেখতে পায়। আল্লাহ নবীর কথা অনুযায়ী নবীর সামনে পর্দা টাঙিয়ে দেয়া হলো। আল্লাহ নবীর পর্দার আড়াল থেকে দয়ার নবী সাহাবী হুজুরদের নসিহত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর গোনা ছিল, আমার নবীর গোনা ছিল চোখের গোনা, অন্তরের গোনা, হাতের গোনা, পায়ের গোনা। নবী তো পাক, নবী তো পাক, নবীর তো কোনো গোনা নাই, তারপরেও সামনে কেন পর্দা দিল? নবী শেখাতে চাইলেন নারী জাতি খোলামেলা অবস্থায় পুরুষের সামনে অবস্থান করতে পারে না। একবার জোরে বলবেন না? সেই নারীরা এখন ফুসকার দোকানে, বাদামের দোকানে, বল 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 বল, ভাদ্র আশ্বিন কার্তিক মাসের কুকুর আর কুকুরির মতো অবস্থা। রহমত থাকবে। সবাই পরামর্শ দেয়, শাহনাজ ভাই আপনি এরকম বলেন কেন? অন্য আলেম ওলামারা বলে না, আপনার তো ইমেজ খারাপ হচ্ছে। আমি ভাই ইমেজের জন্য তো ওয়াজ করিনি, ইমেজ ভালো হওয়ার জন্য তো ওয়াজ করিনি, আল্লাহর কাছে ভালো থাকার জন্য ওয়াজ করি। দুনিয়ার মানুষের কাছে প্রশংসা করানোর জন্য তো স্টেজে উঠিনি তো। যে সমাজে 90-95% সুদের আওতাভুক্ত হয়ে গেছে, সেই সমাজের কাছে ভালো হুজুর সেজে থাকা মানে কপালে ভোগ বাড়বে না কমবে? কথা বলে না তো। আমি তো ভালো হতে আসিনি। বিশ্বনবী এই আদর্শটাকে আজকে জলঞ্জলিতে দিচ্ছে এক শ্রেণীর আলেমেরা। আলেম বলতে আমার ঘৃণা হয়, সাধু রূপের শয়তান। কথা বলছেন না কেন? ওরা এখন ওই মেয়েদেরকে লিলিয়ে দিচ্ছে, তোরাও কেরাত, গজল, হাদিস, তাফসীর সব মাইকে পড়। মোবাইল দেখেন কি? এরা কারা? নবীর ভালোবাসা না নবীর দুশমন? বিশ্ব নবী জানার চোখের গোনা নাই, চক্ষু মোবারকের গোনা নেই, জবান মোবারকের গোনা নেই, তিনি সামনে পর্দা দিলেন আর তুই কোথাকারকে দুটো আমরা ভাতে দে।
তোর সামনে মেয়েরা বসে পড়বে? আমি কি ভুল বলছি? না হুজুরির যুক্তি হচ্ছে? হুজুরির যুক্তি হচ্ছে না, নবীর কথা তো শুনেছে মহিলারা, নবীর কথা তো শুনেছে, আর নবীও তো মহিলাদের কণ্ঠস্বর শুনেছে, তাহলে আমাদের পড়াতে অসুবিধে কোথায়? নবীর শোনা আমাদের শোনা, সাহাবাই কেরামদের শোনা আমাদের শোনা এক কথা বলে না তো? তার মানে ঈমান নেই, ও মৌলী সাহেব কিন্তু ঈমান নেই। আর ওইরকম পিস যদি এলাকায় ঢোকে আপনাদের ঈমান থাকবে তো? কথা বলে না। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারাশিরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন, ট্যাংরা মুসলমানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ পড়বে, আমার উম্মতেরা রোজা করবে, আমার উম্মতেরা হজ করবে, আমার উম্মতেরা যাকাত দেবে, আমার উম্মতেরা বিরাট বড় বড় আলিশান নকশাওয়ালা মসজিদ বানাবে, আলেমের অভাব হবে না, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব হবে না, জুব্বাওয়ালার অভাব হবে না। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদের মুসল্লি হয়ে যাবে, কিন্তু মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করনেওয়ালা নামাজি মুসলমান পাওয়া যাবে না। কি বলছেন নবী? দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি, হাজি, গাজী, মৌলানা, মৌলী সাহেব, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা সব পাওয়া যাবে। মসজিদগুলো বিরাট শান শওকত আলিশান মসজিদ হবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, মুসল্লিদের ভিতরে আল্লাহকে ভয় করনেওয়ালা মুসলমান পাওয়া মুশকিল হয়ে যাবে। আলোচনা বুঝতে যাচ্ছেন না? সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী বললেন, অলির রিবা, তার কারণ হলো সুদ। তার কারণ কি? ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, আমার উম্মতেরা জুব্বা পরিধান করবে, আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরবে, আলেম হবে, আমার উম্মতেরা দামি দামি মসজিদ বানাবে, বিরাট নকশাওয়ালা কারুকার্যময় মসজিদ তারা বানাবে, মসজিদে নামাজ পড়বে জামাতের সঙ্গে, কিন্তু খাবে সুদ, সুদের দ্বারস্থ হয়ে যাবে, উম্মতের সুদের লেনদেনকারী হয়ে যাবে। ও আমার সাহাবীরা, সুদের নাম, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের যাকাত আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের দান আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। এই মুসলমান বস্তিতে বস্তিতে সুদ আর বাকি আছে বলে মনে হয়? আমার আলোচনা বোধহয় আপনার ভালো লাগতেছে না, কাহিনী টাইনি ধরবো, এনেছেন তো ওয়াজ করার জন্য, কাহিনী শোনার জন্য। কত পার্সেন্ট সুদ? শতকরা কত পার্সেন্ট আওতাভুক্ত হয়েছে গ্রামে? এলাকার মসজিদ ঠিক আছে তো? ওই জন্য লক্ষ্য করে দেখবে এলাকায় নামাজিরা মসজিদে নামাজ আদায় করতে যায়, মসজিদগুলো হয়েছে শান শওকতে আলিশান আলিশান
নকশাওয়ালা মসজিদ, বড় মিনারওয়ালা মসজিদ, মসজিদে জুম্মার নামাজে প্যাকআপ হয়ে যায়, ভর্তি হয়ে যায়, কিন্তু ইমামের খুতবার পরে 2 রাকাত নামাজ আদায় করার পরে আর মসজিদের মুসল্লি দেখতে পাওয়া যায় না। ভুল হয়ে যাচ্ছে, হ্যাঁ শাহনাজ এমনি শত্রু না, বলো গোড়া ধরে কথা বলে তো, ওই জন্য জেনাখোর, দৌড় ঠেলা, যত রকম লকআপ সব আমার নামের আগে আছে, দেখবেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীন মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, সুদের সাইড এফেক্ট এতটাই ভয়াবহ, সুদের সাইড এফেক্ট এতটাই ভয়াবহ হয়ে যাবে যে মুসলমানটা সুদ খাবে অথবা সুদ দেবে, ইমানের প্রথম অঙ্গ, ইমানের প্রথম অঙ্গ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ওই মুসলমানের অন্তর থেকে উঠে যাবে। ওই মুসলমানটা আল্লাহকে আর ভয় করবে না, ওর ভিতরে আল্লাহর ভয় থাকবে না। আল্লাহর ভয় না থাকার কারণে ওর ভিতরে মউতের ভয় ঢুকে যাবে। আল্লাহকে আর ভয় করবে না, আল্লাহর আযাবে জাহান্নামের ভয় করবে না। ওর ভিতরে সমাজের ভয় ঢুকে যাবে, ওর ভিতরে মউতের ভয় ঢুকে যাবে, ওর ভিতরে সমাজের ভয় ঢুকে যাবে। জানবে ওই ঈমানদার ওই ঈমান নিয়ে মারা গেলে জান্নাতে যাবে না। সমাজকে ভয় করবে, মৃত্যুকে ভয় করবে, করেন তো নাকি? এ কথা বলছেন না কেন? ঘরের বউটাকে যখন বন্ধন গ্রুপে পাঠান, বোরকা পরেই তো পাঠান, এলাকার মানুষ যেন না চিনতে পারে আমার বউ। কি জ্বালা বলেন। আর আপনি যদি আল্লাহকে ভয় করতেন তাহলে তো আপনি বন্ধন গ্রুপের দিকেই ফিরে তাকাতেন না। আমার আলোচনা ভুল হচ্ছে বলে নাকি? মরণের ভয় না থাকার কারণে, মরণের আপনার আল্লাহর ভয় না থাকার কারণে আপনার ভিতরে মরণের ভয়টা বেশি। রাস্তাতে যাব, হক কথা বললে তাই তো যদি অ্যাটাক ফ্যাটাক করে, সত্য কথা বলবো যদি এক ঘুরে করে দেয়, ন্যায় কথা উপস্থাপন করলে হয়তো দাওয়াত কেটে যাবে। এসব কার ভয়? আল্লাহর ভয়। কথা বলছেন না তো? এই সমাজচ্যুত হয়ে যাব, দাওয়াত কেটে যাবে, এলাকার মানুষ আমাকে মারবে, এগুলো ঈমানদারের পরিচয় না, এগুলো ঈমানওয়ালার কাজ না। বলো পাক্কা যারা দুনিয়াদার এদের কাজ এইগুলো। আমরা এখন বর্তমান সেই দিকেই ঝুঁকছি। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীন মা বোনেরা, আল্লাহ পাক এই জন্য জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। আমি আল্লাহকে কেন তোরা ভয় করবি? আমি আল্লাহকে কেন তোরা ভয় করবি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ পাক আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, আগামীতেও তেমনই থাকবো। একবার জোরে হবে না? আরেকবার জোরে হবে না? এ বান্দা
আমি আল্লাহ আমাকে কেন তোরা ভয় করবি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমি আল্লাহ পাক আমাকে কেন ভয় করবি রাতের অন্ধকারে তোরা যেমন দেখতে পাস না লাইট না হলে আমি আল্লাহ সেটা দেখি দুনিয়ার সমুদ্রের মাঝখানে সমুদ্রের ভিতরে কি অবস্থান করছে তোরা যেটা দেখতে পাস না ওটাও আমি দেখতে পাই গাছের পাতা কোন সময় নড়ে না নড়ে ওর খেয়ালটাও আমি আল্লাহ রাখি কারণ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমি আল্লাহ ঘুম আমাকে স্পর্শ করে না একবার জোরে বলে আমাকে কেন ভয় করবি এই কেন উত্তর দিচ্ছি কোরআন থেকে মাথায় ঢুকছে আমি আল্লাহ আমাকে কেন ভয় করবি এই নওজোয়ান বান্দা এই নওজোয়ান যুবতী বান্দি তোরা জেনা ব্যভিচার করবি রাস্তা ঘাটে নয় গোপনে গোপনে বাগানের ভিতরে হোটেলের ভিতরে পাহাড়ের গুহার ভিতরে মনে করছিস আমি আল্লাহ দেখতে পাই না 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 তুই পৃথিবী যে প্রান্তে জেনা ব্যভিচার করিস না কেন যে জায়গায় মানুষের নজর যায় না আমি আল্লাহ সেটা দেখতে পাই ও বান্দা শুধু আমি আল্লাহ দেখি না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু ওরে আমার বান্দা রে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম শুনে নে জেনে নে আমি আল্লাহ একা দেখি না তোদের সঙ্গে আমি আল্লাহ দুটো ফেরেশতা রেখে দিয়েছি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু তোরা যে গর্তেই ঢুকে গিয়ে অপরাধ করিস না কেন তোদের সঙ্গে আবার দুজন ফেরেশতা থাকে তাদের কাজ হলো স্থানের নাম লিখে ব্যক্তির নাম লিখে কর্মের নাম লিখে সময় দিয়ে তারিখ দিয়ে লিখে রাখা একবার জোরে হবে না আমাকে ভয় করবি কেন যদি আমরা মুসলমানের বাচ্চারা আজকে আমাদের ঘরের মেয়েরা ছেলেরা যদি সত্যি আল্লাহকে ভয় করত আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি ওরা বলো বাজারে ঘুরতো না বাজারে ঘুরতো কারণ ওরা হয়তো জানে ঘরের যুবতী মেয়ে হয়তো ঘরের জন যুবক ছেলেরা হয়তো মনে করছে আমাদের কেউ দেখবে না চলো আড়ালে চলো একটু গল্প করি কেউ দেখতে পাবে না ওর ঈমান নেই বলেই আড়ালে যে অপরাধ করছে আমার আলোচনা বুঝতে পারেন ওর ঈমানটা সেই ঈমানটা না থাকার প্রথম ফার্স্ট স্টেজ আলামত হলো ও মানুষকে এড়িয়ে গোপনে গুনাহ করছে ও আল্লাহকে মানে না আলোচনা মাথায় ঢুকছে কোরআন থেকে বলছি না এমনি গল্প করছি ও নওজোয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার শিরা মা বোনেরা আমার আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিলেন বান্দা গুনাহ করিস তারিখ ধরে স্থান ধরে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রেখে দিয়েছি সব লিখে রেখে দিয়েছি বান্দা কিয়ামতের দিন আমি আল্লাহ পাক যখন তোকে প্রশ্ন করব হয়তো তুই অস্বীকার যাবি আমি আল্লাহ দেখাটাকেও হয়তো অস্বীকার যেতে পারি আমি লিখে রাখার ব্যবস্থা শুরু করে রাখি আমার একদল ফেরেশতা রয়েছে তোর কর্মযজ্ঞকে ভিডিও রেকর্ডিং করে রাখবে আমি আল্লাহ আমার কুদরতি স্যাটেলাইটের মাধ্যমে তোর টোটাল 63 বছরের জিন্দেগি 70 বছরের জিন্দেগি টোটাল ভিডিও ফুটেজ আমি আল্লাহ আমার কুদরতি হাতে একবার জোরে হবে না ভিডিও ফুটেজ দেখাবে এই আমি ওয়াজ করতেছি সব সামনে দাঁড় ধরে রেখে দেখেন তো সারা বছরে যদি 350 জলসা করি 350 জলসার 50% হলে এরা নেটে ছাড়ে একবার শুধু ইউটিউবে গিয়ে মন্ডল শাহনাজ বলার দরকার কি বলবেন
মন্ডলের ওয়াজ দাও, হু হু করে বেরোচ্ছে। কত সাল থেকে? যবে থেকে ইউটিউব আবিষ্কার হয়েছে, নয় রেকর্ডিং আবিষ্কার হয়েছে, তখনকার ওয়াজ পাবেন। 18-19 বছর ধরে ওয়াজ করছি, আগেকার অডিও খুঁজলে পাবেন, এখনকার ভিডিও পাবেন। তাহলে ধরে নেন 10 বছরের ওয়াজ যদি রেকর্ডিং থাকে, দুনিয়ার মানুষের আবিষ্কার তো এটা। দুনিয়ার মানুষের দ্বারা যদি 10 বছরের ওয়াজ রেকর্ডিং করা সম্ভব হয়, আল্লাহর কুদরতি রেকর্ডিংটা পাওয়ারটা বেশি না কম? এবার বুঝে দেখেন কিরম ভয় করে চলতে হবে। আলোচনা বুঝতে পারছেন না? আছে সেসব ভয় আছে। মোবাইলে কেউ দেখতে পাচ্ছে না, একটা মেসেজ করে গালাগালি দিয়ে দিল, কথা বোঝাচ্ছেন না? পরের বইয়ের সঙ্গে একটু চ্যাট করলুম, চ্যাটিং করলুম, এগোনার ধরন আবার আলাদা। এর ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে মাথা কাজ করবে না আপনার। দুনিয়ায় এমনি একটা মিথ্যে কথা বলেছেন, লিখে রাখেননি, আর এখানে যে মিথ্যে কথাটা বলতেছেন ওটা লেখা সহ, মার ডবল হবে না? হবে না? এ কথা বলে না কেন? শোনা জান তুমি কোথায় আছো? না আমি এখন বারাসাতে জ্যামে আটকে আছি। আছে কোথায়? ট্যাংরাখালী। লিখিত পাপ, লিখিত পাপ, অলিখিত নয়। এটা ফেরেশতারা লিখছে, আর এটা আমি নিজে ডাইরেক্ট লিখছি, তার সঙ্গে ফেরেশতারা ফ্রি। তাহলে কটা মার হবে? কথা বলে না তো। এইটা যদি আমাদের ঘরের ছেলেরা একটু বুঝতো, তাহলে এরা মোবাইলে কখনো চ্যাটিং করে পরের বইয়ের সঙ্গে, মেয়ের সঙ্গে উল্টো পাল্টা ব্যবহার করে কথাবার্তা বলতো। ভয় নেই, কিন্তু গরুর গোশত খাচ্ছে কেন? মুসলমান। গরুর গোশত খেয়ে যদি মুসলমানের পরিচয় দেয়া যায়, তোর থেকে তো ডবল গোশত খায় কুকুর। ভুল বলে ফেললুম বোধহয়। তুই তো 500-700 খুব জোর 1 কেজি খাস, আর কুকুর তো একা 3.5-4 কেজি ঝাড়ে। তাহলে ও যদি তোর সামনে এসে বলে তুই যদি 1 কেজি খেয়ে রান্না করে খেয়ে যদি পাকা মুসলমান হোস, তাহলে ডবল পাকা মুসলমান আমি কুকুর। কথা বলছেন না কেন? একটা হালাল খাবার খেতেও পারেন, নাও পারেন, ঈমান বাড়বে না, কমবে না, সেইটা নিয়ে পড়ে রয়েছে। কিন্তু যদি নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়ি, আমাকে শরীয়তের ভাষায় কি বলা হবে এটা একবার ভেবেছি? মাহে রমজানে রোজা যদি না রাখি, আমাকে শরীয়তের ভাষায় কি বলা হবে? মিথ্যা কথা যদি আমি বলি, শরীয়তের ভাষায় আমাকে কি বলা হবে? যদি পরের বউয়ের সঙ্গে, পরের মেয়ের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হই, অবৈধ সম্পর্ক করি, শরীয়তের ভাষায় আমাকে কি বলা হবে? পরের মাল আত্মসাৎ করে যদি আমি গজব করে খাই, শরীয়তের পরিভাষায় আমাকে কি বলা হবে? ভেবেছি? কথা বলেন না। আমরা ভাবছি কোনটা? যদি পশ্চিমবঙ্গে দিল্লির মতো গরু খাওয়া বন্ধ করে দেয়, অপশন ছিল ভাবার কোনটা, আর ভেবতেছি কোনটা। কথা বলে না কেন? গরুটা ধরেন, গরুটা খাওয়া সম্পূর্ণ শরীয়ত মোতাবেক কোন একটা সময়ের জন্য ধরে নেন নিষিদ্ধ হয়ে গেছে। ভারতীয় কনস্টিটিউশন অনুযায়ী টোটাল ভারতবর্ষে গরু খাওয়া নিষিদ্ধ হয়ে গেছে। মুসলমানের ঈমানের কোনো ক্ষতি হবে? ইচ্ছা হবে না, অথচ এলিয়ে টেনশন। আরে ভাই, গরু বন্ধ হয়ে গেলে ছাগল তো আছে, অপশন আছে না না? মুরগি আছে না না? ভেড়া আছে না না? মহিষ আছে না না? তবুও টেনশন, গরু চাই। কারণ এমনি মুসলমান না, হচ্ছে গরু মুসলমান। কথা বলেন এখানে, এ কি মুসলমান? গরু মুসলমান। রাগ করছেন? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল
শিনা মাও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদুল নবী শরীফে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, রাওয়াহুল মুসলিম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন যে একবার কলেমা পড়বে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম সে জান্নাতে যাবে। একবার জোরে হলো না, আরেক জোরে হবে না, আমি নবী জানিয়ে দিলাম সে জান্নাতে যাবে। ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবীরা সবাই খুশি হয়ে গেলেন, কারণ নবী যখন বলেছেন জান্নাতি, লা শাক্কা ফি ওয়া লা রাইবা ফি, না না কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, আমরা হলাম জান্নাতি। আল্লাহ নবী সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা রুহুকে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বারহাক আমরা জান্নাতি। হুজুর তারপরও একটা কথা আপনাকে বলে দিয়ে যায়, হুজুর আজকের পর থেকে আমি নামাজ পড়ব না। কি বলছে? এইবা হাদিস বলছি, বলো গল্প টল্প করিনি। নবী বলছে যে একবার কলেমা পড়বে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? সন্দেহ আছে? লা শাক্কা ফি, সন্দেহের কোনো জায়গা নেই। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে বলছে, হুজুর কোনো সন্দেহ নেই, আমরা তো জান্নাতি, আজকের পর থেকে আমি আর নামাজ পড়ব না। নবী বললেন, ওমর নাই বা পড়লে তবুও জান্নাতি। একবার জোরে বলেন। হুজুর আমি তাহলে চলে যাই? হ্যাঁ এসো। হুজুর তাহলে কিন্তু আমি নামাজ পড়ব না। আরে ওমর আমি বলছি তো, ঠিক আছে নামাজ নাই না পড়লে তবুও জান্নাতি। একবার জোরে বলেন। এই জওয়ান যুবক ভাইরা বসবি ভাই, দাঁড়িয়ে এরকম কষ্ট পাচ্ছিস কেন? খোল ওসব বুট ফুট খোল, বস, দুটো কথা বলি, বস। উই দে। এই জওয়ান ছেলেরা যারা দাঁড়িয়ে রয়েছো, হয় সুপার মার্কেটে যাও আর নইলে ভেতরে ঢোকো, নইলে ওয়াজ কিন্তু এবার পাল্টি খাবে। রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছেন ভাইদের বলছি, হয় মাহফিলে এসে বসতে হবে আর নইলে সুপার মার্কেটে যাও। দুটো অপশন তো খোলা, কথা বলছেন না কেন? চুজ করুন যে কোনো একটা, ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেবো না। ভাইদের বলছি, বাবাজিরা, হ্যাঁ মুসলমান কি হবে? ঘুরি বেরোচ্ছে একদম। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন, ওমর যাও যাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি চলে যাচ্ছি। যাও বাবা ওমর যাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি চলে যাচ্ছি। আল্লাহ নবী বললেন যাও। আল্লাহ নবী সাহাবী ওমর চলে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, তোমাদের ভাই ওমর কিন্তু চলে গিয়েছে, আমি ওমরকে বলে দিয়েছি জান্নাতি। তাই আমার সাহাবীরা, আমি নবী বলছি একটু পরে আসরের ওয়াক্তে আযান হবে, আমাদের ভাই বেলাল আযান দেবে। ওই আযানের পরে আজকে আসরের জামাতটা আযানের পরে পরে দাঁড়িয়ে যাব, যেমন মাগরিবের নামাজের জামাতে আমরা দাঁড়াই, আজকের ক্ষেত্রে আমরা আসরের নামাজের পরে দাঁড়িয়ে যাব, আসরের আযানের পরে নামাজে দাঁড়িয়ে যাব। আল্লাহ নবী সাহাবীরা বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, আমার ওমর যেন এসে জামাত না পায়। একবার জোরে হবে না? ওমর বলছে আসবো না, আর নবী বলছে এসে যেন জামাত না পায়। আলোচনা বুঝতে পারেননি? বলো। তার মানে হযরতে ওমর বলছে আসবো না, নবীর বিশ্বাস নেই, ওমর থাকতে পারবে না, ঠিক এসে হাজির হবে। সুবহানাল্লাহ, জোরে হয় না?
আর আমাদের সম্পাদক মসজিদ তৈরি করে যে সিট হয়ে শুয়ে রয়েছে মসজিদের সেক্রেটারি। এই আলোচনা ভুল বলতিস বোধ নাকি? কেশিয়ার ফজরের রক্তে বইয়ের সঙ্গে এমন করে ঘুমোচ্ছে শয়তান পর্যন্ত লজ্জা পেয়ে গেছে। মসজিদের কেশিয়ার গায়ে লেগতেছ না চড়ং চড়ং করে। এদেরকে যারা সম্পাদক, সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার যারা নির্বাচন করে অথচ নামাজ পড়ে না, এদেরকে যারা সাপোর্ট করেছে এদের কবরে বাস পড়বে। কথা বোঝাতে পারলুম না বোধহয়? দাওয়াতের আশা করলি এ ওয়াজ হবে জীবনে? এ ওয়াজ জীবনে হবে না, এ ওয়াজ জীবনে করতে পারবে না। দাওয়াতের আশা করলে এসব ওয়াজ করতে পারবো? তাহলে বুঝলেন? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা বোনেরা, আল্লাহ নবী সাহাবী ফারুক আযম মদিনার মসজিদুন নবী শরীফ থেকে চলে গেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, সাহাবায়ে কেরামেরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুররা অপেক্ষা করলেন। মদিনার মসজিদ থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পাগলের মতো সব এসে মসজিদুন নববী শরীফে এসে হাজির। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আর আমাদের আজান শুনলি কাজের স্পিরিট বাড়ে। কি জ্বালা বলো দিন? ভুল বলতিস বোধহয়? আজান শুনলি আমাদের চাচাদের, ভাইপোদের কাজের স্পিরিট বাড়ে। অথচ আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। একবার জোরে হবে না? কোরআনের বাইরে বলছি? ও আমি তো আবার কোরআন পড়তে পারি না। প্রচার হচ্ছে না? আনাস কোরআন পড়তে পারে না। এই যে মৌলী সাহেব বলতেছে ওর পড়াবো। 2 ঘন্টা ওয়াজ করতে যে একটা আয়াত পড়তে যে কোন জায়গায় জের কিংবা পেশ ভুল গেছে, ওইটা কেটে বাজারময় করতেছে। আর ওইটাকে কেন্দ্র করে আর একজন মৌলী সাহেব ওয়াজ করছে, কোরআন পড়তে পারি না। ये क्या चल रहा है भाई साहब? ये अल्लाह के लिए चल रहा है। আল্লাহর জন্য বলছে, ছোট করার জন্য বলছে। জানে ওরে ডাউন করতে পারলে আমি উঠবো, কিন্তু ওর ভেতরে ঈমান না থাকার কারণে এই লক্ষণটা ফুটে উঠছে। কারণ ও বিশ্বাস করে না আল্লাহর ইজ্জতের মালিক। দুনিয়ার সবাই তোরা চেষ্টা করলেও শাহনাজের এক চুল পরিমাণে সম্মানের একটা জায়গা খসাতে পারবি না যদি আল্লাহ এর প্রতি রাজি থাকে। কথা ঠিক না? বুঝ জোরে বলে। ও মৌলী সাহেব মনে করে আমরা এমন বলে দেবো না একদম নেটময় হয়ে যাবে, এলাকায় আর দাওয়াত পুরো বন্ধ। এখন ও নিজে ঘরে বসে দিয়েছে, তারই তো ফয়সালা। ফয়সালা কার? ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ নবী, সাহাবীরা, সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মদিনার মসজিদুন নবী শরীফে সকলে কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী হুজরা মোবারক থেকে বেরিয়ে আল্লাহ নবী ইমামতের জায়গায় দাঁড়িয়ে গেলেন। নবী আমার মদিনার মসজিদুল নবী শরীফে ইমামতির জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, বাবা সাহাবীরা, ও সাহাবীরা,
তোমরা যারা এসে গিয়েছো আর কেউ আছে বলে বাকি কেউ আছে? আল্লাহ নবী সাহাবীরা বললেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওমর ছাড়া আর কেউ আসেনি। আল্লাহ নবী বললেন মদিনার মসজিদুন নববী শরীফের ভিতর থেকে জানালা দরওয়াজাগুলো লক করে দাও, আমার ওমর যেন ভিতরে না আসতে পারে। একবার জোরে হবে না? হায় হায় হায়। তার মানে নবীর বিশ্বাস ও দরজা ঠিক খুলে ভেতরে ঢুকবে। নবী বলছে ভেতরে লক করে দাও, না ঢুকতে পারে। হায় ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই প্রেজেন্ট আছি ইয়া রাসূলুল্লাহ, আমরা বন্ধ করে দিলাম। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, আসরের নামাজ কয় রাকাত? দু রাকাত না? ও আচ্ছা আচ্ছা। আসরের নামাজ 4 রাকাত। আসরের নামাজ তো 8 রাকাত। আপনাদের এখানে 4 রাকাত আছে তাই তো? কই সেটা তো বলেননি। সুন্নতের ধার ধারে, কারণ সুন্নত চাষা তো মরে গেছে তো। সুন্নতের ধার ধারে না, কারণ সুন্নত চাষা তো মরে গেছে তো। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী 1 রাকাত কমপ্লিট করলেন, 2 রাকাত কমপ্লিট করে হুজুর আমার প্রথম বৈঠকে বসলেন, আত্তাহিয়াতু পড়লেন, হুজুর আমার আল্লাহু আকবার বলে দাঁড়ালেন। হঠাৎ করে দাম করে দরওয়াজা ভাঙা আওয়াজ শুরু হয়ে গেছে। দরজায় ধাক্কা মারলে কিরকম আওয়াজ হয়? আর যদি দরজা ভেঙে যায় সেই আওয়াজ কিরকম? দরজা ভাঙার আওয়াজ। আল্লাহ নবী মদিনার মসজিদুন নববী শরীফে হুজুর আমার নামাজ সম্পূর্ণ করলেন, সালাম ফেরালেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহ নবী লক্ষ্য করলেন পিছন দিকে নবী আমার দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ফিরে দেখলেন পিছন দিকে সবার শেষে ওমর দাঁড়িয়ে নামাজ আদায় করে। নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার লক্ষ্য করে দেখলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। হুজুরের চক্ষু মোবারক দিয়ে টস 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 করে পানির ডোসা গড়ায়। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের দিকে ইঙ্গিত করলেন, কেউ কোনো কথা বলো না, কেউ কোনো আওয়াজ করো না। হযরতে ওমর নামাজ সম্পূর্ণ করলেন। আল্লাহ নবী দেখলেন হযরতে ওমর সালাম ফেরানোর সাথে সাথে নবী জিজ্ঞাসা করলেন, ওমর কি ব্যাপার? কি ব্যাপার? তুমি বললে যে নামাজ পড়তে আসবো না, নামাজ পড়তে কে তোমাকে ডাকলো? বাধ্য করলো কে? এই ওমর আসলে আসলে আবার দরজা ভেঙে ঢুকলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবিন মিল্লাহ আমি ওমর আপনাকে বলে গিয়েছিলাম ঠিকই, আপনাকে বলেছিলাম ঠিকই আমি নামাজ আদায় করব না। ইয়া রাহমাতাল লিল আলামিন মদিনার মসজিদুন নববী শরীফ থেকে যখন আওয়াজ আসলো হাইয়া আলাস সালাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি ওমরের কানের ভিতর দিয়ে ওই আওয়াজটা ভিতরে দিয়ে আমার ঈমানের উপরে আঘাত এনেছে। হুজুর আমি বলেছিলাম নামাজ আদায় করব না, আমার ঈমান আমার কথা শোনে না, আমার ঈমান আমাকে ধাক্কা মেরে মেরে মসজিদে নবী শরীফে হাজির করে দিয়েছে। একবার জোরে হবে না, আরেকটু জোরে হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মদিনার মসজিদুল নবী শরীফে এসে দেখলাম মদিনার মসজিদুল নবী শরীফে দরওয়াজা জানালাগুলো বন্ধ, মসজিদুল নবী শরীফে দরওয়াজা জানালাগুলো বন্ধ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ঠেলে দেখলাম দরওয়াজা জানালা ভেতর থেকে লক করা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ভিতরে আপনি নামাজ আদায় করে, আমি করে যাবে থেকে আমি নামাজ ধরে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জীবন থেকে নামাজ আমি আলাদা হতে দেইনি, আমার জীবন থেকে জামাত আমি আলাদা হতে দেইনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এসে দেখলাম জামাত চলছে, আপনি ইমামতি করছেন আর আমি বাইরে দাঁড়িয়ে, আমার জীবন থেকে জামাতটা শেষ হয়ে যাবে, হতে পারে না। তো চতুর্দিকে মদিনার মসজিদুল নবী শরীফের চতুর্দিকে ঘুরতে লাগলাম, কোন জায়গা দিয়ে ভিতরে ঢোকা যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি অনেক দিকে ঘুরে কোন জায়গা দিয়ে যখন প্রবেশের পর জায়গা পেলাম না, কোন জায়গা দিয়ে যখন প্রবেশের রাস্তা খুঁজে পেলাম না, আমার কাছে দুটো অপশন। আমি মসজিদুল নবী শরীফের সামনে দরওয়াজার সামনে দাঁড়িয়ে চিন্তা করলাম আমার কাছে দুটো অপশন। এক নম্বরের অপশন হলো জামাতকে ছেড়ে দিতে হবে, দ্বিতীয় নম্বর অপশন হলো জামাত ধরতে গেলে দরওয়াজা ভাঙতে হবে। জোরে বলবেন না, কটা অপশন? দুটো, দুটোর ভিতরে একটা চুজ করতে হবে, হয় দরজা ভাঙো আর নইলে নামাজের জামাতটা ছাড়ো। হুজুর আমি চিন্তা করলাম ওই অতটুকু সময়ের ভিতরে জামাত যদি আমার তরক হয়ে যায়, আমি জীবনে আর ওই জামাতের কাজা আদায় করতে পারবো না। সুবহানাল্লাহ বললেন, কই জোরে হলো না? হুজুর জামাত যদি আমার জীবন থেকে একবার কাজা হয়ে যায়, ওই কাজা জামাতটা আমার জীবনে আর পূর্ণ হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিন্তু যদি দরওয়াজাটা ভেঙে ফেলি, দরওয়াজার পাল্লা যদি ভেঙে ফেলি, ওটা আমি টাকা দিয়ে রিপেয়ার করে দিতে পারবো, অর্থাৎ এর কাজাটা আদায় করা সম্ভব, কিন্তু জামাত ছেড়ে গেলে কাজা আদায় হবে না। হুজুর আমি দ্বিতীয় অপশনটা শুনে নিলাম, দরওয়াজা ভাঙবো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দাম করে জোরে ধাক্কা মেরেছি, দরওয়াজার কপাট ভেঙে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জামাতে এসে আমি ভিতরে ঢুকে আমি চঞ্চল অস্থির যখন জামাতে আমি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে দাঁড়িয়েছি, আল্লাহে আল্লাহর কসম করে বলি আমার অস্থিরতা আমার চঞ্চলতা সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। একবার জোরে হবে না, আরেকটু জোরে হবে না। আজান শুনলে মনটা নামাজের জন্য টানে, যদি টানে তাহলে জানবেন ছিটে মোটা আছে কিছু। আর যদি আজান শোনার পরে এই কাজটা কর, কথাবার্তা খেলাধুলায় মেতে থাকেন, তাহলে জানবেন আপনি ঈমানদার কিন্তু শুকনো। ঈমানদার বাপ জোরে বল না রে বাবা, কি ঈমানদার বললো? শুকনো ঈমানদার। আর শুকনো কাঠ জলে কম, কথা বলে না তো। শুকনো কাঠ অনেক বেনামাজি আছে, তারা বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। ওরে সর্বনাশ, তোর কি ঈমান? তোর ঈমান মনে হচ্ছে কোদাল দিয়ে কেটে খানিকটা লে।
এইরকম আছে না? আমি লটারি কাটি, আমার ইমানের জোর কত জানিস? ওই জন্য যতবার কাটি ততবার পাই। এই ইমানে ক্যান্সার হয়েছে না হয়নি? কথা বলে না তো, হয়েছে না হয়নি? এগুলো কখনো হয়? আমি সেই হাদিস ছেড়ে এসেছি বলো, এর প্রেক্ষাপটে আলোচনা একটু উদাহরণ দিলাম। যদি আপনি প্রকৃত জান্নাতি হতে চান, কলেমা পড়াটা শেষ নয়, আপনার জীবনের মূল্যবান সম্পদ ইমানটুকু বাঁচাতে গেলে খাবারের দরকার হয়। নবী বললেন নামাজই হলো ইমানের খোরাক। একবার জোরে বলেন, কই জোরে হলো গো? একটু ঝেড়ে মান না রে বাবা, একটু জোরে বল, নারে তাকবীর, মুহাম্মদ সাইয়্যিদুর আল্লাহুম্মা। অবস্থা খুব খারাপ। আওয়াজ দাও বাবা, আওয়াজ দাও, আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো খবরের মাল সামান। জোরে হবে না, আর একটু জোরে হয় না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আর একটু জোরে, ওয়ালা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো খবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আর কি জোরে, ওয়ালা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হবে না, ছিললে হবে না। দুনিয়া জমিনে টাকা কামাই করেছো, গাড়ি করেছো, বাড়ি করেছো, কোটি কোটি টাকার প্রপার্টি করেছো, দুনিয়া জমিনে হায়াত শেষ হয়ে যাবে, আবার আল্লাহ হুকুম করে দেবে আজরাইল যাও জানটা কব্জ করে আনো, সাথে সাথে জান কব্জ করে নিয়ে চলে যাবে। পরনের শখের কাপড়টা, জামাটা, হাতের ঘড়িটা, আঙ্গুটিটা সব হয়ে যাবে, দেখেতে জানটা বেরিয়ে নিয়ে চলে যাবে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হঠাৎ করে মাইকে এলানো হবে, আজ সন্ধ্যা ছটায়, সন্ধ্যা ছটায় শাহনাজ ভাই ইন্তেকাল করেছে, আগামীকাল জোহর বাদ জানাজা হবে। হাজার হাজার ভালোবাসার মানুষগুলো
সংবাদ পেয়ে গিয়ে প্রত্যেকে কাঁদতে থাকবে, আফসোস করতে থাকবে। ভাইরা গায়ে হজ করতে আসলে এমন পোশাকে আসতো, ভাই হজ করতে আসলে এমন করে কথা বলতো। চল কালকে যায়, জোহরের পরে শাহনাজ ভাইয়ের জানাজাটা পড়ে আসি। সবাই হাজার হাজার ভালোবাসার মানুষগুলো অশ্রুসিক্ত নয়নে গিয়ে প্রেজেন্ট হবে। আমার গায়ের পোশাকটা খুলে নেওয়া হবে, পাহরের তহবানটা খুলে নেওয়া হবে, জুব্বাটা খুলে নেওয়া হবে, হাতের ঘড়ি হাতের আঙ্গুটি সব খুলে নিয়ে তিনটি কাপড় আমাকে প্রাইস করা হবে। এক নম্বর কাপড়টার নাম হলো পিরহান, যে পিরানে কাপড় সেলাই থাকবে না, পকেট থাকবে না, বোতাম থাকবে না। দ্বিতীয় নম্বর কাপড় নাম দেয়া হবে লেফাফা, লম্বা লম্বা দুটো থান, লম্বা লম্বা দুটো থান আমার গায়ের উপরে পিরানটা পরিয়ে দেওয়ার পরে ওই দুটি লম্বা লম্বা থান আমার গায়ের উপরে ছড়িয়ে দিয়ে তিন জায়গায় বেঁধে দেওয়া হবে। মাথার অগ্রভাগে সেটাও সাদা একটা কাপড় দিয়ে সুতো বানিয়ে দড়ি বানিয়ে সেটাও বেঁধে দেবে। মাছ বরাবর আর একটা বেঁধে দেবে, পায়ের অগ্রভাগে আর একটা বেঁধে দেবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমার লাশটাকে খাটিয়ার উপরে রেখে দেয়া হবে। ভালোবাসার মানুষগুলো কাঁদতে কাঁদতে আবেদন জানাবে, দাও ভাইজানকে একবার দেখিয়ে দাও। আর দেখা হবে না, স্টেজে আর পাওয়া যাবে না, ভাইজানকে জন্মের মতো একবার দেখিয়ে দাও। সকলের আবেদনে আমার মাথার বাঁধনটা খুলে দিয়ে কাপড়ের কাপড়টা মুখ থেকে সরিয়ে দেখানো হবে। হাজার হাজার ভালোবাসার মানুষ দেখবে আর আফসোস করবে, দেখ শাহনাজ ভাই আমাদের এলাকায় যেত, কত সুন্দর কাপড় পরিধান করত। আজকে তিনটি কাপড় পরানো হলো, তিনটি কালার সাদা। দেখ ভাই শাহনাজ ভাইয়ের কাছ থেকে আংটি খুলে নেওয়া হয়ে গেছে, ঘড়ি খুলে নেওয়া হয়ে গেছে, জামা কাপড় সব খুলে নেওয়া হয়ে গেছে, কিন্তু শাহনাজ ভাই স্টেজে যেমন মুখ্যমন্ত্রী রাসূলুল্লাহর দাড়ি নিয়ে ওয়াজ করতে, কাফনের ভিতরে সেটা এখনো দেখা যায়। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। কবরেতে সঙ্গী হবে নূর নবীর সুন্নাত, একবার জোরে হবে না। ঠিক বললাম না ভুল? জোরে বলেন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো মানে সদাই পাক পবিত্র অবস্থায় থাকো। জনেরা যুবকেরা, পর্দানশীনা মা ও বোনেরা, তৈরি রেখো। তার মানে মুখের সুন্নাতে দাড়ি তৈরি রেখে দাও। আগামীকাল লাগবে নয়, আজকে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হও, মুখের দাড়িকে আর ছাড়বো না, মুখের দাড়িকে আর ছাড়বো না, মুন্ডন করবো না, পাক পবিত্র অবস্থায় থাকবো, সুন্নতি লেবাসের উপরে থাকবো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও উম্মাত উম্মতিরা, যদি কোন পাক পবিত্র অবস্থায় থাকে আর সুন্নতি লেবাস অর্থাৎ মুখে যদি দাড়ি রাখে, এই দুটি সুন্নাতের ওসিলায় ঈমানের সঙ্গে মৃত্যু নসিব হয়ে যায়। একবার জোরে হবে না? রাখার দরকার আছে না নাই? আমাদের ঘরের ছেলেরা ঘন ঘন চাষ, ঘন ঘন শরিয়তের ভাষায় তাকে ফাসিক বলা হয়। যারা দাড়ি চাঁচে এদেরকে শরিয়তের ভাষায় কি বলে? বলেন বলেন বলেন। ফাসিক। নামাজি হলেও ওর নাম হচ্ছে ফাসিক। ও যদি নামাজি হয়, মুসল্লি হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইশরাক পড়ে, আবাবির পড়ে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাহলে ওর নাম হবে ফাসিক নামাজি। কি নামাজি? কথা বলে না তো। ওর নাম কি হবে? ফাসিক নামাজি, প্রকাশ্য গুনাহকারী নামাজি।
ফাসিক শব্দের অর্থ কি? প্রকাশ্য গুনাহকারী। হযরতে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর বর্ণনা করছে, কেউ যদি একটা মিথ্যা কথা বলে একটা কাবিরা গুনাহ। কটা? জোরে বলে। ওই 24 ঘন্টার ভিতরে একদিনে যদি একটার বেশি মিথ্যা কথা না বলে ওই একটাই গুনাহ হলো। কিন্তু কেউ যদি দাড়ি কাটে, মুন্ডন করে, ভাইজান চলে এসেছে, তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, ঠিক টাইমে চলে আসবে ভাইজান। বোধহয় 11টায় টাইম আছে ভাইজান। যাই হোক 10 মিনিট লেট করলে অসুবিধা নেই, হাম হ্যায় ইনশাআল্লাহ। এই অসুবিধা হচ্ছে নাকি? না না, চল যাই ভাই, চলে আসুক নাকি? কি বলছেন? জি ভাইজান আসবে, একটু নাস্তা চা পানি খাক। কি বলছেন? হ্যাঁ, একটু রেস্ট লিক। এই তো একটা জায়গা থেকে আসছে, অনেক কষ্টের ব্যাপার, আমরা জানি। কবরের খবর মুর্দা জানে, কবরের খবর মুর্দা জানে। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা করছি। কোথায় ছিলাম বলেন, শিগগিরই বলেন। আলোচনা কি বলছিলাম? হ্যাঁ, তাহলে ওয়াজ শুনছেন। অর্থাৎ যারা এই মুখের দাড়িকে মুন্ডন করে, মুখের দাড়িকে যারা চাঁচে, এদেরকে শরীয়তের ভাষায় বলা হয় ফাসিক। কি বলা হয়? ফাসিক, প্রকাশ্য গুনাহকারী। কেউ যদি একটা মিথ্যা কথা বলে, কেউ যদি একবার জিনা করে, তার ওই জিনা করা যত সময় গেছে তত সময় গুনাহ হয়েছে। যদি কেউ একটা মিথ্যা কথা বলে, ওই একটা তার গুনাহ হয়েছে, কবিরা গুনাহ। কেউ যদি আপনার কারুর মাল আত্মসাৎ করে, ওটা তার কবিরা গুনাহ হয়েছে। কিন্তু 24 ঘন্টার কবিরা গুনাহ দাড়ি চাচা। 24 ঘন্টার কবিরা গুনাহ কি? দাড়ি চাচা। সাবধান হন আমার নওজওয়ানেরা, যুবকেরা। বিশ্বনবী জানিয়েছেন, যারা আইয়া ফি সূরাতিন নূর, যারা আমার সূরাতের উজ্জ্বলতা নূরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ধারণ করলেন, আর পাক ও পবিত্র অবস্থায় দিন অতিবাহিত করে, মৃত্যুটা আল্লাহ তার ঈমানের সঙ্গে নসিব করে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। সদাই কি করবেন? পাক থাকার অবস্থায়, পাক থাকা অবস্থায় যেন মৃত্যু নসিব হয়, প্রিপারেশন, প্রস্তুতি নিয়ে ঘুরুন। বাড়ি থেকে এসেছি এখানে, আমি এখানে এসেছি, আসার পরে নাস্তা করলাম, ভাইরা নাস্তা দিলেন, খেলাম, ঈশার নামাজ পড়ে নিলাম। ভাইরা বললেন ভাইজান অজু? অজুতে আছি, আলহামদুলিল্লাহ। নামাজ কালাম করে, ঈশার নামাজ কালাম করে ভাইদেরকে বললাম একটু চা আনো, চা আনলো, একটু বসে একটু বাথরুম সারলাম, আবার অজু করে বেরিয়ে এলাম। এখন কি অবস্থায় আছি? অজু অবস্থায়। মৃত্যুটা হলে লা বাআসা, কোনো অসুবিধা নেই, আই এম রেডি। এই কথা বুঝতে পারছেন না? অর্থাৎ সব সময় প্রস্তুতি নিয়ে থাকুন। কোন মুহূর্তে কখন আসবে বলে আসবে না তোরে ভাই। বলবে এই শাহনাজ রেডি হ, আমি যাচ্ছি, তো দাড়িটা একটু বড় হোক তারপরে যাব। আজরাইল এসে বলবে, শুধু এসে বলবে চ। কি বলবে? চ চ চ। দাঁত ছিটকে রয়ে গেছে, হয়ে গেছে, দুনিয়াদারি শেষ, এবার আখিরাতের পাড়ি। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া মাসাবিরা, হারাম খেয়ে শরীরে গোশত নির্মাণ হয়েছে, যেটা হারাম খাওয়ার পরে শরীরে ভিতরে যতটুকু গোশত হয়, ওই গোশতটা অসীমকালে জান্নাতে যাবে না। কি বলছে? ও মুরব্বিরা, বলেন আল্লাহ নবী দো জাহানের বাদশা
হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে ও আমার মা আমি তোমাকে ডাকলাম না আমাদের কেউ তোমাকে ডাকলো না তোমার ঈমান তোমাকে ডেকে মসজিদে নববী শরীফের দরজা ভেঙে জামাতে দাঁড় করিয়ে দিয়েছে এটাই হলো প্রমাণ করলে এটাই হলো জান্নাতীদের আলামত একবার জোরে হবে ফাসাউ ইলা যিকরিল্লাহ আযান কানে আসলে ফাসাউ ইলা যিকরিল্লাহ নামাজের জন্য আমার সঙ্গে সাক্ষাতের জন্য প্রিপারেশন প্রস্তুতি নাও আল্লাহ তারপরে একটি শব্দ ইউজ করেছে কোরআনের ভিতরে আল্লাহ বললেন ওয়াজারাল বাঈ ওই আযান চলাকালীন অবস্থায় তোমরা কেনা বেচা করো না হারাম এই কথা বুঝাচ্ছেন না আযান হচ্ছে দুনিয়ার সমস্ত কথাবার্তা কাজ কামগুলো স্টপ রাখুন কার কথা আমি তাই তো দেখছি মদিনা শরীফে গত রমজানেও ছিলাম আমিও পিরজাদা আলহাজ হযরত মাওলানা ভাইজান হুজুর কেবলা একসঙ্গে 2023 সালে আমরা ফরজ হজ করলাম আল্লাহর দয়ায় বাড়ি এসে আমি আবার রমজানে গেলাম এই রমজানে আবার যাব 2019 সালে একবার আল্লাহ নিয়ে গিয়েছিলেন তো গিয়ে শুধু দেখি উপলব্ধি করি মসজিদুন নববী শরীফে যখন আযান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কোটি কোটি টাকার দোকানদার সব তো সোনা দানা সব ফেলে রেখে নামাজের মুসাল্লা নিয়ে দৌড়চ্ছে চিন্তা করি এরা মুসলমান না আমরা তো আযান শুনলে পটল লিলনের স্পিরিট বাড়ে এই দোকান বন্ধ হয়ে যাচ্ছে আসলে ঠিক মুসলমান না ও যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীল মা বোনেরা আলোচনা বুঝো যদি আজকে আমরা সমাজের বুকে আযানের গুরুত্বটা দিতাম নামাজের গুরুত্বটা দিতাম আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বটা আমাদের হেফাজতের দায়িত্বটা ওই ফিলিস্তিনের মতো আবার আল্লাহ নিজে গ্রহণ করে নিতে একটা দুটো দেশ নয় 57টা মুসলিম দেশ তারপরে কারোর কাছে ফিলিস্তিন যায়নি সাহায্য করেনি হাতে গোনা দুটো তিনটে দেশ কোন রকম সাহায্য করেছে ভয়ে ভয়ে ও নজনেরা যুবকেরা সেই ফিলিস্তিনের মুসলমানদের ইমানি পাওয়ার গাজার মুসলমানদের ইমানের পাওয়ার বলে দেয় ওরা সুড়ঙ্গ ট্যানেলের ভিতরে অবস্থান করছে বটে কিন্তু নামাজ তাদের জীবন থেকে আলাদা হয় না ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা যেমন জিহাদের ময়দানে আমার নবী পাকের সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে তারা জিহাদে নেমে গিয়েছে প্রিয় জিবরিল আলাইহিস সালাম এসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নামাজের ওয়াক্তটা চলে যাচ্ছে অর্থাৎ নামাজের ওয়াক্তটা চলে যাচ্ছে আপনি দেরি করবেন না নামাজ আদায় করুন আপনার সঙ্গী সাথীদের নামাজ আদায় করান একবার জোরে হবে না কোথায় 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 যুদ্ধের ময়দানে যেখানে একটু অসাবধান হলে কি এটা সেইখানে আল্লাহ পাক বলছেন জিবরাইলকে মাধ্যমে দিয়ে নামাজ আদায় করিলেন রক্ত চলে যাচ্ছে জিহাদ করা ফরজ কথা বলেন তো জিহাদ করা ফরজ নামাজ পড়া ফরজ কিন্তু বিশ্বনবী বললেন আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত যাও হাবিবি আল্লাহর হুকুম হয়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী খামোশ খেয়ে গেলেন জিহাদের ময়দানে এখন যদি নামাজে দাঁড়িয়ে যায় কি করে কি হবে প্রিয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকের এই জিহাদের ময়দানের নামাজের পাঠটা আমি জিবরিল আমি আপনাকে শেখাবো একবার জোরে হবে আমি আপনাকে দেখাচ্ছি জিহাদের ময়দানের নামাজটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়বেন
এই 4 রাকাত বিশিষ্ট নামাজ অর্থাৎ জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামেরা দুটি ভাবে বিভক্ত হয়ে যাবে, দুটি দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল ডিফেন্ড করবে, একটা দল ডিফেন্স করবে, তাদের মোকাবেলা করবে, আর একটা দল আপনার পিছনে নামাজে দাঁড়িয়ে যাবে। আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করবেন, দোয়া আপনার সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা পড়বেন, এক রাকাত কমপ্লিট হয়ে যাবে, 2 রাকাত কমপ্লিট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই 2 রাকাতের প্রথম বৈঠক উঠে আল্লাহু আকবার বলে যখন উঠবে, ওই যারা জিহাদের ময়দানে জিহাদ করছে তারা আবার এসে আপনার পিছনে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বেঁধে নামাজে দাঁড়িয়ে যাবে। হুজুরের 2 রাকাত নামাজটা ওই অবস্থায় থাকা অবস্থায় জিহাদের ময়দানে জিহাদ করবে, হুজুরেরা আবার জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করবে। ওরা জিহাদ করতে করতে আপনার 4 রাকাত শেষ হয়ে যাবে, এরা আবার 2 রাকাত নামাজ আদায় করে এরা আবার ছেড়ে দিয়ে ওই অবস্থায় জিহাদের ময়দানে চলে যাবে। ওই সাহাবী হুজুররা এসে আবার দাঁড়িয়ে যাবে, হুজুর তারা আবার 2 রাকাত কমপ্লিট করে সালাম ফেরাবে। এদের সালামের শেষে এরা আবার জিহাদের ময়দানে যোগ দেওয়ার পরে ওরা বাকিরা এসে 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে দেবে। এটাই হলো জিহাদের নামাজ। নামাজ মাফ হয়েছে? কাজ হিনহিন করছে, কিনকিন করছে, আজকে আর হবে না। তোর কবরে বাস পড়বে রে। কোথায় বাস পড়বে? এই রাগ হচ্ছে নাকি আপনাদের? রাগ হচ্ছে বাপ? কিচ্ছু করার নেই। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাটার মুরিদ, মুতাকিদিন, মুহিব্বিন, এদের চিন্তাধারা আজকে এত পরিবর্তন কেন? সমাজের উন্নয়নের জন্য এরা বদ্ধপরিকর পাগল হয়ে যাচ্ছে, নামাজ পড়ে না। তোর সমাজের কাজ করতে বলেছ কে? এই কথা বলছেন না কেন? বস্ত্র বিতরণ করে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, আজান হচ্ছে, চলেন ভাই নামাজ পড়ি। এই নামাজ পড়ি সব চলে যাবে, দরকার ও কাজা পড়ে এলো ভালো ওরে মুগুরু বেটা করবে না, করবে না, কথা বলে না। রাগ হচ্ছে? যেখানে যে অবস্থায় যে পরিপ্রেক্ষিতে থাকেন না কেন, নামাজ আপনার জন্য বলেন 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 হ্যাঁ ছাড়া আছে, নামাজ ছাড়া আছে। নামাজ ছাড় নেই কে বলেছে? শুনবেন, এই শুনবেন, কথা বলে না কেন? নামাজ ছাড় আছে, শুনবেন, বলে দিয়ে যাই। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নামাজ আপনার জন্য আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক এক জায়গায় আপনার জন্য ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ ওটা আদায় করে নিলে আদায় হয়ে যাবে, ছেড়ে দেওয়া নয়। আমার আল্লাহ ওয়াক্তের সুযোগ দিয়েছে, সেটা হলো উকুফে আরাফা। আরাফাতের ময়দানে হাজিরা, হাজিরা আরাফাতের ময়দানে জোহরের নামাজ আদায় করে, আসরের নামাজ আদায় করে, মাগরিবের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করে। আমরা 2023 হজে গেছি। ফরজ হজের হাজির সংখ্যা ছিল 26 লক্ষ। কত জোরে বলে? 26 লক্ষ হাজি। সবাই দাঁড়িয়ে রয়েছে, আজান হচ্ছে, মসজিদে আজান হচ্ছে, বলো নামাজি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ। আমি রোজাতে ছিলাম, ওখানে একটুখানি বসে শুধু ইফতারটা করলাম, নামাজ হাওয়া। কথা বলে না কেন? আরাফাতের ময়দানের রোজা হচ্ছে খুব ফজিলতপূর্ণ রোজা, সব হাজি রাখে না। আল্লাহ চেয়েছিল, আমি রেখেছিলাম, যে নসিবে আর আছে কিনা জানি না, তবে ওই আরাফাতের রোজাটা না ফাঁক দিয়ে রোজাটা অন্তত রাখি। বিশ্বনবী রেখেছিলেন একটা সুন্নত আদায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কান্নাকাটি করে আসরের ওয়াক্ত শেষ, মাগরিবের আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সবাই দাঁড়িয়ে চুপ করে নামাজ নেই কিচ্ছু হাজি ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, ওইখানে আপনি যদি হাজিগিরি করতে যান, নামাজিগিরি করতে যান, আপনার হজ বাতিল হয়ে যাবে। ওখানে যদি মাগরিবের নামাজ আদায় করে, ও হাজী সাহেবের দলেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আল্লাহ বলছি তোদের আবার হজে আসা লাগবে, তোদের হজ হলো না। নামাজ আদায় করলে হজ ক্যান্সেল ভাবতে পারা যায়? নামাজ আদায় করলে হজ আবার করতে হবে, হজ হয়নি। আর বছরে কবার হজ হয়? আবার এক বছর অপেক্ষা করতে হবে। যদি ওখানে মাথা মেরে ওই 3 রাকাত নামাজ পড়তে যান, আবার 4 লক্ষ টাকা খরচ করে আবার যান। নামাজ ফরজ, আর নামাজ না ওখানে ছেড়ে দিলি হজ ক্যান্সেল। কি সর্বনাশ! আল্লাহু আকবার। মজা আছে না না? কথা বলে না, মজা আছে না না? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আমার আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আবার আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিলেন, এত রোনাজারি করেছিলেন, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী কেঁদে 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 জারেদার হয়ে যায়। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাগরিবের রক্তটা যে গড়িয়ে গেল, মাগরিবের রক্তটা যে গড়িয়ে গেল, আল্লাহ নবীর খেয়াল নাই। হুজুর আমার যখন ওখান থেকে বেরিয়ে যেতে মাগরিবের রক্ত শেষ হয়ে গিয়েছে, হুজুর আমার মুজদালিফায় আসলেন। প্রিয় জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাগরিবের রক্ত এখনো শেষ হয় না, আপনি মুজদালিফায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দিয়ে জামাতের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করুন, আমার আল্লাহ মাগরিব আপনার জন্য এখনো রেখে দিয়েছে। একবার জোরে হবে না? নবী পড়িনি, তোমারও পড়তে হবে না। এই শরীয়ত বলে যাচ্ছে, নবী পড়িনি, তোমারও পড়তে হবে না। নবীর উপরে মাতব্বারি করতে গেলেই মার খাবি। সেই নবীকে এখনকার হাইব্রিড মৌলভী সাহেবরা বলছে ভিখারির বাচ্চা। নাউজুবিল্লাহ বলে। এই শোনেননি, শোনেননি? এইরকম কেলে বদল, এইরকম হাইব্রিড মোল্লা মৌলভী সাহেব যদি স্টেজে দাওয়াত পায় আর আপনারা দাওয়াত করেন, আপনার কবরে বাস পড়বে না? পড়বে না? এদেরকে যারা সাপোর্ট করে এদেরকে দাওয়াত করা যাবে? কথা বলছেন না কেন? যে নবী মাগরিব নামাজ পড়লেন না, আল্লাহর ফরজ, তিনি মুজদালিফায় আসছে। আমরা মাগরিবের নামাজ পড়েছি, জীবনে এরকম পড়েছেন কি দেখেন? আমরা যখন মুজদালিফায় এসে নামাজ পড়ছি তখন রাত 11:30 বাজে। এই ভাই, মাগরিবের নামাজ 11:30 হয়? কথা বলেন না তো। ওই সময় নবী এসেছে, যখনই মুজদালিফায় হাজির হবে আযান দাও, এক আযান এক তাকবীরে ওই একে নামাজের মুসাল্লায় মাগরিবের পরে আবার এশা পড়ো, নামাজ আদায় হবে। একবার জোরে জোরে বললেন না? আরে জোরে হবে না? সুবহানাল্লাহ। সেই নবীকে বলছে কাউবয়, ইংরেজিতে কথা বলে। সেই নবীকে বলছে ভিখারির বাচ্চা, সেই নবীকে বলছে মুটেগিরি করত, সেই নবী সাহাবায়ে কেরামদের নবী বললেন as-সাহাবিকান নুজুম, সমস্ত সাহাবায়ে কেরামরা হলো এক একটা আমি রাসূলুল্লাহর কাছে আকাশের উজ্জ্বল জ্যোতিষ্ক তারা। একবার জোরে হবে না? এই মৌলভী সাহেবরা হাইব্রিড বাচ্চা বলছে নবীর সব সাহাবীরা ছিল কাফেরের রক্তে তৈরি। নাউজুবিল্লাহ বললেন না? এখন এদেরকে যদি আপনারা হুজুর বলে আখ্যায়িত করেন, অন্তত আমাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করেন। কার করবেন না করবেন জানি না, আমারে দাওয়াত করবেন না। ওই কেলো মোল্লার যদি দাওয়াত করেন, স্টেজে দেন, তাহলে অন্তত আমার মতো ছোট মৌলভী সাহেবকে অন্তত দাওয়াত করো না। যে স্টেজে পা রাখবে ওই স্টেজে পা দেওয়া যাবে না। কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু সেই ভুলের পরে যদি সংশোধন না করে, ও ভুল ভুলই রয়ে গেছে, ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখা যায়? এই কথা বলছেন না কেন?
আল্লাহ পাক যে হাবিবকে সৃষ্টি না করলে তামাম কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না। সেই নবীর সম্মানের এখনো তার কিচ্ছু বুঝলো না, উল্টো পাল্টা মন্তব্য। তোমার বাপ নাকি? তোমার বাপ পেয়েছো? নবীকে ভিখারির বাচ্চা বলার আগে ভেবো তোমার বাপ ভিখারি ছিল, ভিক্ষে করে তোদেরকে খাইয়েছে পড়িয়েছে, যাকাত ফিতরা জন্মের খাওয়ান খেয়েছিস, খেয়ে বড় হয়েছিস, এজন্য নবীর সম্মান এখনো বুঝলি না। এই কথা বলছেন না কেন? চিন্তার পরিবর্তন করুন। এদেরকেই যারা সাপোর্ট দিয়ে উপরে তোলার চেষ্টা করছে, অন্তত ওই পিসগুলোকে অন্তত গ্রামে আপনার এলাকায় ঢুকতে দেবেন না, ঈমান বরবাদ করবে। কারণ চোরের সাক্ষীকে চোরি হয়। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদের গুনাহগার ছোট্ট ভাই মোহাম্মদ শাহনওয়াজ বললাম, আলোচনা করতে করতে যে হাদিসটা আমি বোঝাতে চেয়েছিলাম, বিশ্বনবী বললেন, বাবা সাহাবীরা, লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খেয়ে যদি জান্নাতের আশা করেন, নবী বললেন হারাম খাওয়ার পরে শরীরে গোশত নির্মিত হলে এই গোশতটা জীবনে কোনোদিন কশ্চিনকালে জান্নাতে যাবে না। অর্থাৎ হারাম খানাপিনাগুলো বন্ধ করুন। নামাজ আদায় করবেন, রোজা আদায় করবেন, হজ আদায় করবেন, যাকাত আদায় করবেন, মসজিদ নির্মাণ করবেন, মাদ্রাসা চালাবেন, হালাল খানা ভক্ষণ করুন, হালাল খানা খাওয়ান, হালাল খানা খান, হালাল খাওয়া খানান। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই হালালই হলো ইবাদত, হারামের নাম কিন্তু ইবাদত নয়। হালালের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক, হালালের সঙ্গে রাসূলের সম্পর্ক, হারামের সঙ্গে জোরে বলেন সম্পর্ক নেই। আমার ভাইজান হুজুর আসছেন, আসুন উঠে একটু দাঁড়াই, একটু দাঁড়াই। ইয়া নবী সালাম